আসছি। বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক যুব সম্মেলনের সম্মানিত সভাপতি জামাত ইসলামী শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক ওমর ফারুক এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, গণমানুষের নেতা, মাটি ও মানুষের সাথে সম্পর্কিত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সাতক্ষীরাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ অবিদূর পর্যন্ত শোনা যাচ্ছে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিস্নাত দুপুরবেলা আপনারা এইভাবে কষ্ট করে বসার সঠিক জায়গা না পেয়েও এই পূজার কথা শোনার জন্য আপনাকে উপস্থিত হলেন। আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে শুকর গুজার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, যারা কিনা এত কষ্ট করে এই মঞ্চ সাজিয়েছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনারা উপস্থিত হয়ে কিছু কথা শুনতে পারলেন। কর্তৃপক্ষকে আমার আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17টি বছর জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে থাকা জামিয়ারা গত 5ই আগস্ট হঠাৎ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করতে পেরেছি। এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতার পিছনে কাদের অবদান? সব থেকে বেশি অবদান যুবকদের, সব থেকে বেশি অবদান তরুণদের। সেই সমস্ত তরুণদেরকে শ্রদ্ধা জানাই, যে তরুণরা রাজপথে আবু সাইদের মতন দুহাত বাড়িয়ে বুকটা পেতে দিয়ে গুলিকে আলিঙ্গন করেছে, মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। পানি লাগবে বলে যে মুগ্ধ জীবন দিয়েছে, সেই মুগ্ধকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও যেন শাহাদাতের মর্যাদায় জান্নাত নসিব করে। এই সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছিল 28শে অক্টোবর 2006 সাল থেকে। 2006 সালে তারা রোগী পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর 6টা তাজা প্রাণকে রোগী পরীক্ষা দিয়ে রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে তারা হত্যা
হত্যা করেছে। সেই হত্যার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং 5ই মেতে তারা হেফাজতের আন্দোলনকে নস্যাৎ করার জন্য, নাস্তিকবাদকে উস্কে দেওয়ার জন্য শাপলা চত্বরে রাতের আধারে একের পর এক গুলি করে পাখির মতন অসংখ্য আলেম আমাদেরকে হত্যা করেছে। একইভাবে আপনারা জানেন কোরআনের পাখিকে 13টি বছর ধরে বন্দী করে রাখা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলার মাধ্যমে 2010 সালের 29শে জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং 28শে ফেব্রুয়ারিতে তাকে মিথ্যা মামলার সেই সাধারণ নাটকের ফাঁসির রায় প্রদান করা হয়। সেই ফাঁসির রায়ের প্রতিবাদে গোটা বাংলাদেশ উস্কে উঠেছিল, সাতক্ষীরাবাসী ভেঙে পড়েছিল এবং সেই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল। সেই সাতক্ষীরাবাসী আছে কিনা? সাতক্ষীরাবাসীর অবদান, সাতক্ষীরাবাসীর সেই রক্ত বৃথা যায় নাই। এটা গেছে ফাঁসির রায়কে তারা কার্যকর করতে পারে নাই, তাদের সেই ষড়যন্ত্রকেও কার্যকর করতে পারে নাই। এই সাতক্ষীরাবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবক সমাজ ওই ফাঁসির রায়কে বদলে দেওয়ার জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে। একটা সময় এসেছিল তারা সেই রায়কে কেন্দ্র করে আজীবন কারাদণ্ড দিয়েছে। 13টা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে 13টা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই। 13টা বছর ধরে তার কোরআনের কথা, তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই। তারা চেয়েছিল কোরআনের বাড়িকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে। এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদীর সেই কথা মনে আছে না? ওরা বলে একটা ধাক্কা দেবে 12 কোটি মানুষ পৌঁছাবে কোথায়? পালাবে কোথায়? ইন্দুরের রক্ত খুঁজে পালিয়ে গেছে কিনা? পালিয়ে গেছে। কেউ একজন বলছিল খেলা হবে, খেলা হবে, খেলা শুরু হওয়ার আগেই তো মারা গেছে। আমাদের বিজয় আসছে আলহামদুলিল্লাহ। এই বিজয় শেষ বিজয় নয়, এটা হলো সেমিফাইনালের বিজয়। ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা। ফাইনাল খেলায় বিজয় আনবে কারা? যুবকেরা ইনশাআল্লাহ। কিভাবে বিজয় আনবে? আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে কাকে ভোট দিবেন? জামাত ইসলাম। কাকে? দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। যারা গত 1 তারিখে নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিষিদ্ধ হয়ে গেছে। আর ফিরে আসবে? ফিরে আসতে দিবেন? ইনশাআল্লাহ আমরা তাদেরকে ফিরে আসতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেদিনই ফাইনাল খেলা হবে। আমরা প্রতিশোধ নেব না, হত্যার বলতে হত্যার প্রতিশোধ আমরা নেব না। তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাবো না। তারা লুণ্ঠন করেছে, দুর্নীতি করেছে, বেগুন পাড়া বানিয়েছে, আমরা বেগুন পাড়া বানাবো না। আমরা সাক্ষীরা বেগুন পাড়া বানাবো ইনশাআল্লাহ। সাক্ষীরাকে উন্নত করবো ইনশাআল্লাহ। আজকে সাক্ষীরা শহর থেকে এইখানে আসতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। এত উন্নতি, এত উন্নয়ন, মাত্র 28 কিলোমিটার আসতে 3 ঘন্টা সময় লাগবে। এই কি উন্নয়ন? ঢেউ ঢেউ আসতাম, উন্নয়নের ঢেউ ঢেউ। আপনাকে এই উন্নয়ন চান?
ইনশাআল্লাহ ভালো উন্নয়ন হবে। কল্যাণমুখী একটা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র সোনার বাংলা তৈরি হবে ইনশাআল্লাহ। সাতক্ষীরার চৌদ্দ উন্নয়ন আমরা এই উন্নয়ন চাই নাই। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, ক্ষমতায় এসে জনগণকে ভুলে গেছেন, জনগণের ভোট আর নেন নাই। আপনারা এই বৃষ্টির মধ্যে বসে আছেন, আসলে আজান হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে, কথা বলার সুযোগ হয়ে গেছে। আমি আপনাদের শরীর খারাপ করতে চাই না। শান্ত হয়ে বসেন ইনশাআল্লাহ, তাহলে আরো কিছু কথা বলবো। আপনাদের কোরআনের পাখি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের পাখি আপনাদের কাছে এসে কোরআনের সুমধুর বাণী আপনাদেরকে শুনিয়ে গেছে। কোরআনের কথা বলবেন বিধায় তাকে 13টি বছর কারাগারে কাটাতে হয়েছে। 13টা বছর কারাগারে থেকে একবারের জন্য আপনাদের কাউকে ভুলে যান নাই। যখনই দেখা হয়েছে, যখনই সাক্ষাতে গেছি, তখনই বাবার মধ্যে বাংলাদেশের মানুষ, পিরোজপুরের মানুষ, সাতক্ষীরার মানুষ, চিরাঙ্গের মানুষ, সিলেটের মানুষটাকে আমাকে ভুলে গেছে। ভুলে নাই, ভুলে নাই, সেই ফলও আপনারা দিয়েছেন। আপনাদের বলে নির্যাতনের কোন সীমা পরিসীমা ছিল না। আমি এখানে হাত তুলতে বলি যদি তাহলে এমন কোন হাত থাকবে না যে হাত উঠবে না। এমন কোন মানুষ নেই এখানে উপস্থিত জানার মামলা নাই, আছে? প্রত্যেকের নাম মামলা আছে না? প্রত্যেকে জেলে গেছেন না? জেলে গেছেন, মামলা হয়েছে, জেলে গেছেন, রিমান্ড খাচ্ছেন। বাড়ির দোষ কি ছিল ভাই? বাড়িও ভেঙে দিয়ে গেছে, আমারও জেলে দিছে, মামলা দিছে, রিমান্ড দিছে। আমার গাড়ি কি দোষ ছিল আমি জানি না, আমার গাড়িও আপনার গ্রেফতার করে রাখা গাড়ির কি দোষ? আমরা না রাজনীতি করি, গাড়ি কি রাজনীতি করে ভাই? বাড়ি কি রাজনীতি করে? রাজনীতি কি রাজনীতি করে? আমরা ফেসবুকে দেখছি অনেক বাড়ি রান্নাঘর পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। মহিলারা পর্যন্ত, মা বোনেরা রেহাই পায় নাই, তাদেরকেও ধরে ধরে নিয়ে যায় জেলের মধ্যে ঢুকায়। প্রতিশোধ দেবেন না? প্রতিশোধ দেবেন? প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে নয়, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে অবশ্যই প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আসতেছে সুদিন, সেই সুদিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে কোরআন এবং সুন্নাহকে সংবিধানের মধ্যে সংযোজন করে তারপর প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে 96-তে প্রথম ভোট দিয়েছিল পিরোজপুরের বাসিন্দা। পিরোজপুরের মানুষরা ভোট দিয়ে সংসদে পাঠালেন। সংসদে তিনি প্রথম দিন গেলেন, সংসদে দেখতে পেলেন সকল সংসদ সদস্যরা সংসদে মাথা ঢুকিয়ে তারপরে সংসদ কক্ষে ঢুকে, সংসদ সভা কক্ষে। শিরক না? তিনি তারপর দিন আইন করলেন, তারপরে আইন নিয়ে তারপরে দিন সংসদ উত্থাপন করলেন। সেই আইন পাশ হলো আলহামদুলিল্লাহ। এখন আর সংসদে মাথা ঢুকিয়ে ঢুকতে হয় না। এমন লোক কি, এরকম লোক কি সংসদে বাড়াতে চান? এরকম লোক কি আপনারা উপজেলায় চান? এরকম লোক কি আপনারা পৌরসভায় চান? এরকম লোক কি আপনারা ইউনিয়ন পরিষদে চান? তাহলে জামাত ইসলামী একমাত্র পারে এই সমস্ত লোককে সৃষ্টি করতে এবং তাদের মাধ্যমেই এই কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব। আগামী দিনে আমরা এই মানুষগুলোকে চিনব। দেখুন, আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কত লক্ষ মানুষ মারা যাবে বলছে? 5 লক্ষ মানুষ মারা যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে 5 লক্ষ মানুষকে মেরে ফেলার হুমকি তারা দিয়েছে, উস্কানি তারা দিয়েছে। একজনও মারা যায় নাই। আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি, হিন্দু পাহারা দিয়েছি, প্যাগোডাকে পাহারা দিয়েছি। আমাদের আমির জামাত বলেছেন সবাইকে সমানভাবে দেখার জন্য। আমির জামাত বলেছেন কোন পার্থক্য চলবে না, হিন্দু নাই মুসলমান নয়, আমরা কি বাংলাদেশি, আমরা কি বাংলাদেশি, হিন্দু নয় মুসলমান নয়, সবাইকে সমান অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য একটা নতুন সংবিধান তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। অতীতের দুর্দিনে হরতালে অবরোধে সকল দুঃসময় আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পাশে ছিলেন। আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছেন? ইনশাআল্লাহ। আল্লাহ ইতিহাসকে কবুল করুন, ইতিহাসকে কবুল করুন। আজকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কিন্তু বন্ধ নয়। আমাদের বিজয় আপনারা যে সুবিধা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূল সুবিধা নয়, এটা মাত্র সেমিফাইনাল হলো। আমরা ফাইনালের খেলার জন্য অপেক্ষায় আছি। ফাইনাল পর্যন্ত আপনাদেরকে পাহারা দিতে হবে, প্রত্যেকটা মানুষকে পাহারা দিতে হবে, প্রতিটা মুসলিমকে পাহারা দিতে হবে, প্রতিটা মুসলিমের উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে, যাতে করে দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে, যেন বাস স্ট্যান্ডগুলো দখল করতে না পারে, চাঁদাবাজি যেন সৃষ্টি করতে না পারে, যেন দুর্নীতি তৈরি করতে না পারে, নতুন করে মানুষ যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, নতুন করে মামলা করে নিরীহ মানুষকে যেন জেলে যেতে না হয়। কাজেই আমরা সকলকে কাছে টানার জন্য চেষ্টা করছি। আমরা দুহাত বাড়িয়ে দিয়েছি, বুককে উন্মুক্ত করে দিয়েছি। সকল আলেম আলেমা সহ পীর মাশায়েখ সহ কওমি আলিয়া সকল ধরনের আলেম ওলামাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা একটা কল্যাণময় রাষ্ট্র ইনশাআল্লাহ সৃষ্টি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিন, সেই সুদিন আমাদের সকলকে এনে দিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে নিলেন না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله বৃষ্টি পড়তেছে, তোমার রহমতের বাড়ি ধারা ভিজিয়ে দিচ্ছে জমিন, আর আমরা গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দাও। আল্লাহ আমরা অসংখ্য গুনাহ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি। আল্লাহ তুমি দয়াবান করুণা করে আমাদের গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা এখানে দাড়ি পাকা, দাড়ি কাঁচা, অল্প বয়স মাসুম বাচ্চা, মা বোন অনেককে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি হচ্ছে। আল্লাহ এই সময় যে হাত দুটি তুমি কবুল করো, যে হাত দুটি তোমার পছন্দ হয়, সেই হাত দুটির উসিলায় তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করো। রব্বুল আলামিন, এই সাক্ষীদার অনেক মানুষ, অনেক পুরুষ, অনেক নারী তোমার এই সুন্দর দিনকে পাওয়ার জন্য, এই জুলুম থেকে বাঁচার জন্য, কোরআনের পাখির জন্য অনেকে জীবন দিচ্ছে। আমরা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন, এই মজলুম সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের যারা আহ্বান ছিলেন, তারা তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দিনকে ভালোবাসে, তোমার কোরআনকে ভালোবাসে,
হাসি মুখে হাসির তৈরি গলায় নিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। তাদের দেখানো পথে আমাদের চলার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদেরকে তুমি কবুল করো, তাদের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করো। আমিন। এই মানুষগুলো বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছে আল্লাহ, আমার জন্য না, আমার পাখির ছেলে থেকে দেখার জন্য আসছে, কোরআনের পাখিকে দেখার জন্য আসছে আল্লাহ, কোরআনের পাখিকে তুমি মাফ করে দাও, কোরআনের পাখিকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও, কোরআনের পাখির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। কোরআনের পাখির কবরটার সাথে জান্নাতের সুরঙ্গ তৈরি করে দাও রব্বুল আলামিন, তাকে জান্নাতি ঘুম করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, এই বৃষ্টিতে যারা ভিজতেছে আল্লাহ, তাদেরকে বিদায় দিতে চাইছি, তারপর তাদের মনের মধ্যে যত কষ্ট আছে সমস্ত কষ্ট দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের এখানে মা বোনরা বসে আছে, তাদের সকলের রোগ বালাই দূর করে দাও আল্লাহ। মা বোনদের সংসারে শান্তি দাও রব্বুল আলামিন, আমাদের সন্তান শান্তি দাও, আমাদের যা সন্তান সন্ততি দান করছে তা দিনের জন্য কবুল করো, ভালো মানুষ হিসাবে কবুল করো, আমাদেরকে নামাজি হিসাবে কবুল করো, আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করো, আমাদের দিন প্রতিষ্ঠান আন্দোলনের কর্মী হিসাবে কবুল করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত আছে আমাদের ঋণ মাফ করো আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা সবাই তোমার দিন প্রতিষ্ঠান আন্দোলনের ছোট্ট ছোট্ট কর্মী আল্লাহ, তুমি আমাদেরকে যে ভালো ভালো কাজ করার তৌফিক দান করো, খারাপ যত কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখো, যে কাজ পাপ হয় সেই কাজ করার জন্য আমার মনের মধ্যে ঘৃণা তৈরি করে দাও, আমরা সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকতে চাই। তুমি খুশি হও এমন কাজ আমাদের দিয়ে করো, তুমি খুশি হও এমন কাজ আমাদের দিয়ে করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা যতটুকু পারি, যতটুকু ভালো কাজ করছে আমাদের কবুল করে নাও, তুমি দয়া করে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আজকে যারা উপস্থিত হয়েছে, যারা কষ্ট করে থাকলো, বৃষ্টির মধ্যে ভিজলো আল্লাহ, তাদেরকে কোনো রোগ বালাই দিও না আল্লাহ, বৃষ্টির কারণে তাদেরকে কোনো রোগ বালাই দিও না, তাদের সকলকে সুস্থ রাখো, সবাইকে সুস্থ অবস্থায় বাসায় ফেরার তৌফিক দাও। আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। শেষ করে দিই, হ্যাঁ শেষ করে দেন।